অনেকে যেভাবে রেস্টুরেন্টের মতো করে বাটার চিকেন বানায়, আমি কিন্তু সেভাবে বানাতে পারি না। আমি আমার মতো করে যেভাবে বাটার চিকেনটা বানিয়েছি বা একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে খুব সহজে বানানো যায় বাটার চিকেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে যেই বাটার চিকেনটা আমি শেয়ার করতেছি, সেটা একদম ঘরে আপনি খুব ইজি ওয়েতে করে নিতে পারবেন। আমি একদম বলব না যে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের রেস্টুরেন্টের মতো, এরকম না। কারণ ঘরের রান্না ঘরের রান্নাই মনে হয় আমার কাছে। তো আমি এখানে জাস্ট ১.৫ কেজির মতো চিকেন নিয়েছি। আর সেটার সাথে আমি টক দই ব্যবহার করতেছি। এই টক দইটা কিন্তু আমার বাসায় তৈরি করা টক দই। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর দিব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মসলার গুঁড়ো, আর দেব মরিচের গুঁড়ো। তো আমি এখানে যেটা মানে ঝাল হওয়ার জন্য মোটামুটি একটু ঝাল হবে এরকম একটা মরিচের গুঁড়ো ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটার মধ্যে যে রেড চিলি পাউডার যেটার মধ্যে ঝাল হয় না, যে মরিচের গুঁড়োটা, সেটা ব্যবহার করতে পারেন। আর একটু ঝালের জন্য মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, দুটোই করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১ ফালি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, তাতে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে, এটার টেস্টও ভালো আসে। তো এভাবে সমস্ত মশলাটা মেখে আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এটা ০.৫ ঘন্টা রেস্টে রেখে তারপরে আমি এটা একদম সরাসরি চুলায় চলে যাব রান্নায়। আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, যেটা খাওয়ার তেল বলে সেটা। আর এখানে আমি বাটার দিয়ে দিলাম তেলের সাথে। যেহেতু আসলে তেল বাটার সবটা মিলিয়ে রান্নাটা করতেছি, পুরোটা বাটাটা আসলে করব না। তো বাটারটা যখন একটু গলে আসবে, তার মধ্যে আমি কিন্তু সেই ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই ঢেলে দেবো একদম মশলাসহ। এখানে কিন্তু ০.৫ ঘন্টা রাখার কারণে, আর যেহেতু এটার মধ্যে লবণ দিয়েছি, একটু পানি ছেড়েছে ইয়েটা থেকে, মাংসটা থেকে। তো এইভাবে আমি চুলার হিটটা মোটামুটি মিডিয়াম হাইতে রেখে একদম পুরা মাংসটা একদম ভালো করে ভেজে নেব। এটা কিন্তু একটা পোড়া পোড়া একটা ভাব চলে আসবে মাংসতে। আর যখন পোড়া পোড়া ভাব আসবে তখনই কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। এটা কিন্তু পুরোটাই রান্না হয়ে যাবে এইভাবে মাংসটা। প্রায় একদম ধরুন আপনি 99% আপনার রান্না হয়ে যায় এইভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার মাংসটা পুরো ভাজা হয়ে গেছে। একদম মশলাগুলো প্রায় পোড়া পোড়া একটা ভাব চলে আসছে। আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তা আমি সেই মশলা মাংসটা যে কড়াইতে ভেজেছি, সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপরে জায়ফল আর জয়িত্রী। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব টমেটো। যেহেতু আমি ১.৫ কেজি মুরগি নিয়েছি, এখানে আমি মিডিয়াম সাইজের ৫টা টমেটো দিয়েছি। তো এখনও হয়তো অনেকে বলবে যে এই পোড়া কড়াইটার মধ্যে কেন দিয়েছে এই জিনিসটা? এটা হলো কি, এই যে মশলাটা যে এটার মধ্যে পোড়া পোড়া এটার মধ্যে লেগে গেছে, তো এই মশলাটা যখন ভাজবো সেটা কিন্তু এটার সাথে উঠে আসবে। এটার স্মেলটা কিন্তু অন্যরকম হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একটা মানে ধরুন একটা স্মোকি একটা ফ্লেভার আসে। যেহেতু আমরা আসলে রেস্টুরেন্টের মতো স্মোকি ভাব আনতেছি না, তো আমি যার কারণে এভাবেই করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম কিছুটা কাঠবাদাম, আর দিব কিছুটা রেগুলার, যেটা আমরা মানে আমাদের দেশীয় যে চীনাবাদামটা হয় সেটা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। তো মশলাটা এভাবে নেড়েচেড়ে ভালো করে আমি রান্না করে নেব। এটার মধ্যে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে। টমেটোর থেকেও বের হবে, পেঁয়াজ থেকেও বের হবে। তারপর আমি কিন্তু ১ কাপ পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব মশলাটাকে। তো মশলাটা হয়ে আসলে আমি জাস্ট একটা ব্লেন্ডার জারে এটাকে তুলে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব মশলাটাকে। এটা ব্লেন্ড করার পরে আপনারা কিন্তু অবশ্যই মশলাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন ভালো করে। মানে স্মুথ একটা পেস্ট আপনারা নিবেন। ছাঁকার পরে দেখবেন যে এটার উপর থেকে অনেক কিছু বের হয়েছে, ওগুলো কিন্তু ফেলে দিবেন। আপনারা স্মুথ যে পেস্টটা হয় সেটা নিবেন। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, যার জন্য এত কিছু দেখাতে পারিনি। আমি পেস্টটা করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি মশলা পেস্টটা কীরকম স্মুথ হয়েছে, আর এটা আমি কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। তো সেই মশলা পেস্টের সাথে আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবার। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার এটা একটু ঝাল কম হবে, যার জন্য দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসে, একদম রেস্টুরেন্টের মতো কালার আসে। কিন্তু আমার কাছে ফুড কালারটা ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছে যে ঘরোয়া জিনিস ঘরের মধ্যে যেরকম হবে ওইরকমই ভালো লাগে। সাথে আমি একটু বাটারও দিয়েছি মশলাটার সাথে। তারপর আমি সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটাও রান্না করা, তারপরে চিকেনটাও রান্না করা,
তো এটা কিন্তু হতে আর বেশি সময় লাগবে না। আপনারা যে মানে ঝোলের যে টেক্সচারটা সেটা আপনাদের উপরে নির্ভর করে আপনারা কতটা রাখবেন। আমার কাছে একদম খুব বেশি পাতলাও ভালো লাগে না, আবার একদম উম থকথকে যেটা হয় সেটাও ভালো লাগে না। তো আমি এভাবে একটু রান্না করে নেব। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে দেখুন। তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।